সবাইকে আমন্ত্রণ। ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে হাজির হয়ে গেছি আমি রেজওয়ানুজ্জামান, আর আজকে আমাদের সঙ্গে আছেন সারোয়ার ইমরান। সবাই চেনেন তাকে, বাংলাদেশের নানা দায়িত্বে তিনি দায়িত্ব পালন করেছেন। অভিষেক টেস্টের কোচ ছিলেন ক্লাব দলে, জাতীয় দলে এবং নানা বিভাগে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি নারী ক্রিকেটের হেড কোচের দায়িত্ব নিয়েছেন নতুনভাবে। স্বাগত জানাচ্ছি আপনাকে সারোয়ার ইমরান আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আমরা সারোয়ার ইমরানের সাথে কথা বলবো, নারীদের ক্রিকেট নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে দেশ বিদেশের খেলার সবশেষ খবরগুলো এক নজরে আপনাদেরকে জানিয়ে দিতে চাই। শুনছিলেন খেলার সবশেষ খবরগুলো এক নজরে আপনাদেরকে জানিয়ে দিলাম, এবং সবশেষ খবরটাই কিন্তু বুঝতে পারছেন যে নারী বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা করেছে গত রাতে ক্রিকেট বোর্ড। সেই দল নিয়ে আমরা কথা বলবো এবং নারী ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে কথা বলবো। সারোয়ার ইমরান আছেন আমাদের সঙ্গে, বাংলাদেশ নারী দলের হেড কোচ। আপনারাও চাইলে অংশ নিতে পারেন আমাদের এই আয়োজনে। ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে, যে কোনো প্রশ্ন অথবা মতামত শেয়ার করতে পারেন। সারোয়ার ইমরান, প্রথমেই জানতে চাই যে কেন এই দায়িত্বটা নিলেন? আপনি দীর্ঘদিন কোচিং করেন, নারী দলের দায়িত্ব নেওয়ার পেছনে কোনো কারণ আছে কিনা এবং কেমন এনজয় করছেন? প্রথমে শুরু করি, আমি 2016-তে কিন্তু একবার নারী দলের কোচ ছিলাম। আচ্ছা, আয়ারল্যান্ড ট্যুরে। এখানে একজন অভিজ্ঞ কোচ দরকার এবং বিসিবি আমাকে সেইভাবে প্রস্তাব দেয়। আমি প্রস্তাবে রাজি হই এবং এখানে ইমপ্রুভ করার অনেক জায়গা আছে। আমি মনে করি যে আমি এখানে অনেক কিছু চেঞ্জ করতে পারবো। মেয়েদের ব্যাটিং, বোলিং, ফিল্ডিং থেকে আরম্ভ করে মেইন যে জায়গাটা মেয়েরা স্টাক, এটা হলো মেন্টালি তারা ভাবতে পারে না যে তারা অনেক ভালো খেলে। আমাদের মেয়েরা কিন্তু অনেক পরিশ্রম করে। আমি শিওর যে অন্য অনেক দেশের মেয়েদের থেকে বেশি পরিশ্রম করে, এবং পরিশ্রমটা যদি ঠিকভাবে করতে পারে আমি শিওর যে আমরা অচিরেই 2 বছর লাগবে, হয়তো 2 বছরে আমরা একটা স্টেজে চলে যেতে পারবো। আচ্ছা, আরেকটা জিনিস হলো আমাদের এজ গ্রুপ খেলাটা, মেয়েদের এজ গ্রুপ খেলাটা নতুন শুরু হয়েছে। আমাদের নতুন প্লেয়ার কিন্তু খুব কম। জি, এই জায়গাটা যদি আমরা ঠিকভাবে করতে পারি, আমাদের মোটামুটি সুযোগ আছে কিংবা সম্ভাবনা আছে। তার মানে আপনি এই যে বলছেন যে একটা চ্যালেঞ্জ নিতে চেয়েছেন, এই কারণে কি এই দায়িত্বটা নেওয়া যায়? আপনি বলছেন 2 বছরের মধ্যে অনেক কিছু করার আছে এবং 2 বছরের মধ্যে একটা স্টেজে নিয়ে যাওয়া যাবে। হ্যাঁ, অবশ্যই চ্যালেঞ্জ আছে, এবং আমি যেটা দেখলাম মেয়েদের ক্রিকেটে এখানে খুব তাড়াতাড়ি অনেক কিছু ইমপ্রুভ করা সম্ভব। আচ্ছা, আপনার প্রথম মিশন যদি বলি, যে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং শুরু হবে পাকিস্তানে আগামী মাসে, ঈদের একদমই পরপরই। আমি বলতে চাচ্ছি যে এই লক্ষ্যটা নিশ্চয়ই ওয়ার্ল্ড কাপ, মেইন ওয়ার্ল্ড কাপ খেলা, মানে সেটা সম্ভব কিনা? সম্ভব তো বটে, আগেও বাংলাদেশ এটা করে দেখিয়েছে। এখানে টিম হলো 6টা টিম: ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, থাইল্যান্ড। এখানে ওয়েস্ট ইন্ডিজ হয়তো রেটিংয়ে আমাদের থেকে, বা যদি আমরা দেখি যে ওয়ানডে আমরা যতগুলো খেলছি, পাকিস্তানের সাথে আমরা ইদানিং গত 2-1 বছরে আমরা ডমিনেট করতেছি। তো সেই হিসাবে আমি বলবো যে আমাদের কোয়ালিফাই করার চান্স অনেক বেশি, যেহেতু 2টা টিম যাবে। আমি আশা করবো যে আমরা এখান থেকে চ্যাম্পিয়ন হয়ে আসবো। আচ্ছা, এটা একদম স্ট্রেট লক্ষ্য যে চ্যাম্পিয়ন হয়ে আপনি চ্যাম্পিয়ন হয়ে আসবেন। মানে ওয়েস্ট ইন্ডিজের সাথে আমরা খুব একটা পারিনি। লাস্ট সিরিজটাও যদি আমি বলি, সেখানেও আমাদের চান্স ছিল যে ওয়েস্ট ইন্ডিজকে বিট করলে আমরা সরাসরি খেলতে পারতাম, সেই জায়গাটা আমরা পারিনি। তারপরেও আপনি বলছেন যে পারবো। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে আমরা ওয়েস্ট ইন্ডিজের সাথে 2-1-এ হারছি, আর এটা হলো নিউট্রাল জায়গা। সেখানে আমার মনে হয় যে আমরা আরও ভালো করতে পারবো। মেয়েদের ক্রিকেটে আপনার মানে কাজ শুরু করার পরে এবার মানে কি মনে হয়েছে? যে আমি বলছি যে মেয়েরা আসলে কোয়ালিটি, স্কিল কোন জায়গায় ওয়ার্ল্ড ক্রিকেটে কিংবা এই অঞ্চলের মেয়েদের সাথে, ইন্ডিয়াকে বাদ রেখে? আমাদের স্কিলের ব্যাপারে আমি বলবো যে ঠিক আছে, কিন্তু আমাদের ফিজিক্যাল ফিটনেস, তারপরে ফিজিক্যাল অ্যাডভান্টেজ, যেটা বাংলাদেশিরা মনে হয়, মেয়েরা মনে হয় সবচেয়ে সাইজে ছোট আর কি। আচ্ছা, সেই হিসাবে আমাদের একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, কিন্তু আমাদের যদি টেকনিক্যালি এবং মেন্টালি যদি আমরা স্ট্রং থাকি, সেটা রিকভার করা সম্ভব। আচ্ছা, এবং আপনি ফিজিক্যাল এই রিকভারির জন্য আমরা দেখেছি যে আপনাদের এই দলে আপনি একটা স্প্রিন্টারকে নিয়োগ দিয়েছেন। আপনারা ফৌজিয়া হুদাজুই, বাংলাদেশ চ্যাম্পিয়ন ছিলেন যিনি, তাকে নিয়োগ দেওয়া হয়েছে স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ হিসেবে। কি কারণ? মানে আমাদের এই সাইডটা, আমাদের যে ফিজিক্যাল সাইড, এটা আমরা স্ট্রং করতেই হবে, যেহেতু আমরা ফিজিক্যালি অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো না, বা আমাদের সাবকন্টিনেন্টে যেসব দেশগুলো আছে তাদের মতো না। আমরা আমাদের ফিটনেস এবং দিয়ে আমরা মারতে চাই ওদের। সেই জন্য আমরা সেরকম একটা প্ল্যান করেছি, এবং আমরা পুরাপুরি কারা ন্যাশনাল টিমে থাকবে না, এটাও ডিপেন্ড করবে ফিটনেস, ফিল্ডিং এবং অনেক কিছুর উপর। আচ্ছা, সেই জন্য ফৌজিয়াকে দেওয়া হয়েছে, এবং ফৌজিয়া এই ব্যাপারে আমাদেরকে সাহায্য করবে। মানে আপনাদের মানে কেন মনে হয়েছে যে স্প্রিন্টারে সেই কাজটা হেল্প করতে পারে? স্প্রিন্টার আছে, পিএইচডি, সেই বিষয়ে হয়তো পড়াশোনা করেছেন, কিংবা ট্রেনার
সেই হিসাবে আমরা দিয়েছি, আচ্ছা সেই স্প্রিন্টার হিসাবে না। আচ্ছা মানে সেটা এটা একটা অ্যাডেড স্প্রিন্টার একটা অ্যাডেড অ্যাডভান্টেজ। আচ্ছা তাকে দেওয়া হয়েছে, সে একটা ভালো ট্রেনার, নামকরা ট্রেনার, বিকেএসপিতে কাজ করে, সেই হিসাবে তাকে দেওয়া হয়েছে। আচ্ছা এমনিতে মেয়েদের কাছে কি এটা ক্লিয়ার করে দিয়েছেন আপনি যে বললেন যে ফিল্ডিং এবং ফিটনেস এটা হলো প্রায়োরিটি আপনার চাওয়া, মেয়েরা নিশ্চয়ই এটা জানে যে এবং তারা নিশ্চয়ই সেই অনুযায়ী কাজ করছে? এখনো এগুলো আমরা এটা লং টার্ম করব, এটা আচ্ছা। খুব তাড়াতাড়ি কিছু করা সম্ভব না। এমনি আমরা ফিল্ডিংটা আমরা খুব তাড়াতাড়ি ইমপ্রুভ করতে চেষ্টা করব। 3 মাস লাগবে, 6 মাস লাগবে, ফিটনেস সময় লাগবে, তো খুব তাড়াতাড়ি কিছু করা সম্ভব না এটা। আচ্ছা এমনিতে ওভারঅল মেয়েদের ক্রিকেটে আপনার কি মনে হয়েছে যে আপনি নিজেই স্বীকার করেছেন যে সংখ্যা খুব কম, যে কারণে আসলে আপনি চাইলেও একজনকে বাদ দিয়ে আরেকজনকে নেওয়া কিংবা ওই কোয়ালিটি ডেভেলপ করা সম্ভব নয়, সেটার জন্য আসলে কি এজ লেভেল ক্রিকেট কিংবা এ টিমের ট্যুর যেটা আপনি বলছিলেন সেগুলো কি আমরা একটা শ্যাডো ন্যাশনাল টিম, যেটা এ টিম বলা হয়, এদের সাবস্টিটিউট কি থাকবে, এবং এখন 1 এবং 2 নম্বর টিম আছে আমাদের, ধরেন ন্যাশনাল টিম এবং শ্যাডো, তারপরে এটা ফুলফিল না। আমরা যখন 3টা টিম হবে আমাদের, এরকম আমাদের একটা স্ট্যান্ডার্ড তৈরি হবে, মানে 40-50 জনের একটা বেঞ্চ অফ প্লেয়ার। বেঞ্চ অফ প্লেয়ার্স, এর বদলে এ অথবা এ 3জন, আস্তে আস্তে 4জন হবে তখন, যেটা অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মতো। তো আমরা প্রথমে সেকেন্ড টিম, এখন আমরা শ্যাডো টিম তৈরি করছি, এরপরে আমরা অচিরেই তৃতীয় টিমটা তৈরি করতে চেষ্টা করব। এই যে সদ্য যে ঢাকা প্রিমিয়ার লিগ শেষ হলো, যেটা মেয়েদের উইমেন্স প্রিমিয়ার লিগ, সেটা দেখে আপনার কি মনে হয়েছে যে প্লেয়াররা কি আগ্রহী, নতুন প্লেয়ার কি আসছে কিংবা কোয়ালিটি অফ ক্রিকেট কি হচ্ছে, এটা নিয়ে অনেক ধরনের আলোচনা সমালোচনা দুটোই কিন্তু আছে। এখানে আমাদের দেখতে হবে যে আমরা যে প্রিমিয়ার লিগ খেললাম, আমাদের 9টা টিম ছিল এবার, জি। এখানে 5টা টিম স্ট্যান্ডার্ড ছিল, আর বাকি 4টা টিম সেরকম স্ট্যান্ডার্ড ছিল না। তো এদের আমরা যদি টিম কমায় আনি, কম্পিটিশনটা ভালো হবে, এবং কম টিম থাকলে কম্পিটিশন 2টা করে নামবে, 2টা উঠবে, সুতরাং কম্পিটিশন সেরকম হবে। ভালো কম্পিটিশন যখন হবে তখন ভালো প্লেয়ার তৈরি হবে। সেই কাজটা আমরা করছি, ক্রিকেট বোর্ড করছে, এবং আমি জানি অচিরেই আমাদের যখনই লোকাল ক্রিকেটে কম্পিটিশনটা বেড়ে যাবে তখন আমাদের প্লেয়ার তৈরি হওয়া শুরু হবে। তার মানে আপনি বলছেন যে এই ঘরোয়া ক্রিকেটটাও একটু চেঞ্জ হওয়া উচিত কিংবা হবে 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 নেক্সট ইয়ার আমাদের 9টা থেকে 8টা চলে আসবে, 9টা টিম থাকবে, এখান থেকে 8টা টিম চলে আসবে। আচ্ছা মানে 8টা টিম অংশ নিবে সেক্ষেত্রে, সেখানে, হ্যাঁ। মানে তখন আর একটু আমরা প্লেয়ার 8টা টিমের মধ্যেই রাখবো হয়তো। 8টা টিম রাখলে আমাদের হয়তো 2-1টা টিম দুর্বল হতে পারে, কিন্তু 6টা টিম স্ট্রং হবে। আচ্ছা সেভাবে আমরা দিনকে দিন স্ট্রং করতে চেষ্টা করব। না, এমনিতে মানে একটা নতুন ব্যাচ অফ প্লেয়ার্স কি আসছে? আমি জ্যোতি কিংবা শারমিন কিংবা এরা তো অনেক দিন ধরে খেলছে, আমি বলছি না, এরা খেলছে অনেকদিন, এদের এবং পারফর্মও করছে, আমি বলছি যে আর তাকে কেউ বিট করতে পারছে না। রাইট। এখন জ্যোতির মতো প্লেয়ার তৈরি করতে হলে আমাদের গ্রাসরুট লেভেল থেকে কাজ করতে হবে। আমরা জ্যোতি 2016-তে জ্যোতিকে আমি যখন দেখছি তখন খুব ইয়াং ছিল, তো সেই রকম জ্যোতির মতো কোনো প্লেয়ার আমাদের পেতে হলে আমাদের 18-19 এখান থেকে চলে আসতে হবে। এবার 19-এ অনেক প্লেয়ার ভালো করছে, যেমন সুমাইয়া ক্যাপ্টেন, যে জি। লিগে খুব ভালো ওয়ার্ল্ড কাপ করছে, খেলেছে যে। তো এইভাবে আসবে, প্লেয়াররা আসবে। আমরা যদি এজ লেভেল এবং এখানে টুর্নামেন্ট, তারপরে প্র্যাকটিস, আমাদের ক্যাম্পগুলো করতে পারি আমরা, তাহলে আমি শিওর যে আমরা খুব তাড়াতাড়ি আমরা নতুন নতুন প্লেয়ার পাবো। মানে আপনার যতদিনের দায়িত্বই হোক, কিন্তু আপনি নিশ্চয়ই 2 বছরের কোনো ভিশন কিংবা একটা প্ল্যান কি ক্রিকেট বোর্ডকে আপনি দিতে চান? না, আমি তো মেইনলি ন্যাশনাল টিম নিয়ে কাজ করব। ন্যাশনাল টিমে কাজ করার জন্য আমাদের যে ধরনের কোচিং স্টাফ, ফ্যাসিলিটিস, এগুলো আমরা শিওর করব এবং আমরা ওইভাবে প্র্যাকটিস করব। আমাদের এখানে কিন্তু অনেক ট্যুর, অনেক খেলা, সুতরাং বাইরে নজর দেওয়ার মতো সময় হয়তো আমাদের থাকবে না। এটার জন্য কিন্তু বোর্ডে ওমেন্স উইংয়ে অনেক লোক আছে, তারা নিরলসভাবে কাজ করতেছে, রাত দিন কাজ করতেছে। অনেক খেলা কিন্তু আমাদের, এই সাউথ আফ্রিকা আসতেছে ইমার্জিং মে মাসের 2 তারিখে, আন্ডার 18 চলতেছে, আন্ডার 19-এর ক্যাম্প শুরু হবে, এরকম শ্রীলঙ্কা আসবে এখানে, বা আমরা ন্যাশনাল টিম শ্রীলঙ্কায় যাবে, চলতে আছে। এখন এই কাজগুলা ক্যাম্প করা এবং এগুলা নিরলসভাবে সবাই কাজ করতেছে ওমেন্স উইংয়ে। আচ্ছা, আপনি জাতীয় দল নিয়ে থাকবেন, আমি বলছি যে ওয়ার্ল্ড কাপে আমরা যে কখনো জিততে পারি না কিংবা এই ধরনের একটা অভিযোগ আমাদের মধ্যে আছে। আমরা লাস্ট ওয়ার্ল্ড কাপের কথা নিশ্চয়ই আপনার মনে আছে। আমরা যদি ওয়ার্ল্ড কাপে যাই কিংবা আরেকটা স্টেজে এগোতে চাই, সেটা কি আমরা এই 2025-এর ওয়ার্ল্ড কাপেই সম্ভব আপনার মনে হয়, যদি আমরা কোয়ালিফাই করি? আমি তো সম্ভব মনে করি, আমরা হয়তো 2-1টা ম্যাচ জিততে পারবো। অক্টোবরে যে এই ওয়ার্ল্ড কাপটা, মানে খুব বেশি সময় কিন্তু নেই। সেপ্টেম্বরে নাকি অক্টোবরে এখন পর্যন্ত ডেট ডিক্লেয়ার হয়নি, কিন্তু সেপ্টেম্বর অক্টোবরে ধারণা করা হচ্ছে ইন্ডিয়াতে হবে।
না, আমি শিওর আমরা ম্যাচ জিততে পারবো যদি কোয়ালিফাই করি। আচ্ছা, আপনার বিশ্বাস যে কোয়ালিফাই করতে পারবেন। আহ, মেয়েদের ক্রিকেটে আপনার মানে সবচেয়ে দুর্বল জায়গা বলা হয় ব্যাটিং। মানে আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেটে যা দেখি মেয়েদের, যে মেয়েদের ব্যাটিংটাই আসলে ভোগায় মেয়েদেরকে, যেটা ওয়েস্ট ইন্ডিজ টুরেও আমরা দেখেছি। খুব দ্রুত আসলে ভেঙে পড়ে ব্যাটাররা। মানে সেই জায়গাটায় কোনো কাজ করার সুযোগ তো নিশ্চয়ই আছে। এখানে 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 জিনিসটা ব্যাপারটা হলো আমরা যখন প্র্যাকটিস করি তখন খুব সুন্দর ব্যাটিং করে, আচ্ছা, যখন ম্যাচ খেলি তখন ওইরকম ব্যাটিং করে না। এটা মেনটা হলো যে আমরা মেন্টালি খুব স্টাক থাকি, মেন্টালি ফোকাস থাকি না, যে আমরা খুব সিরিয়াস হয়ে যাই এবং আমরা আমাদের নর্মাল কাজগুলো করতে পারি না। মেয়েদের এই জায়গার থেকে বের করে আনতে পারলে ওরা ভালো ম্যাচেও ভালো ব্যাটিং করবে। মানে সেটার দায়িত্ব তো নিশ্চয়ই কোচের চেয়ে মেন্টাল যে কাজ করবে, কিংবা কোচই মেন্টাল, কোচই কাজ। কোচই কাজ করতে হবে মেন্টালি। আচ্ছা। বাইরের লোক, টেকনিক্যাল লোক ছাড়া কাজ করলে হবে না এটা। আচ্ছা, মানে সেই জায়গায় আপনি সেই দায়িত্বটা নিশ্চয়ই। কোচেরই কাজ করবে, ব্যাটিং কোচ, হেড কোচ এদেরই কাজ করতে হবে। আচ্ছা, মানে ব্যাটিং নিয়েই আপনার কনসার্নের জায়গাটাও কি ব্যাটিং নাকি অন্য? আমার টোটালি সব ব্যাটিং নিয়ে বেশি কাজ করি আর কি। মানে কনসার্ন বলছি যে দলের যে ইমপ্রুভমেন্ট। কনসার্ন সব ডিপার্টমেন্টই, আচ্ছা, সব সব জায়গায়। ডিপার্টমেন্টই। যে কোনো ডিপার্টমেন্ট খারাপ করলে আমার উপরে আসবে। না, অবশ্যই সেটা আসবে। আমি বলছি যে বোলিংটা তাও তো আমরা দেখি যে ভালো করছে বাংলাদেশের Bowling মেয়ে, ভালো বোলিং ভালো করছে। ব্যাটিং নিয়ে আসলে আমাদের সব জায়গার সময় দেখি যে আমরা ভুগতে হয়। কিন্তু হ্যাঁ, ব্যাটিংটা মেন্টালি যদি ওরা ফ্রি হয়, ওরা হয়তো টিমে চান্স পাওয়ার জন্য হোক, যে করে হোক, কোনো মতে রান করতে হবে, এই ধরনের মেন্টালিতে বের হয়ে আসতে হবে, ফ্রি খেলতে হবে ওদের। এই যা ওদের টেকনিক ঠিক আছে, কিন্তু কিন্তু ওই টেকনিকটা ম্যাচে অ্যাপ্লাই করতে পারে না। আচ্ছা, এটা খুব সিরিয়াস থাকে, ওভার সিরিয়াস থাকে, এই জায়গা থেকে ওদের বের করে আনতে হবে। আচ্ছা। এই দলটা মানে আপনার কিছু নতুন যে দলটা ডিক্লেয়ার করলাম, একটা দেখলাম যে আনক্যাপড প্লেয়ার আছে ইসমা তানজিম, এবং বেশ কয়েকজন প্রিমিয়ার লিগে ভালো খেলেছে এবং বেশ ভালো খেলেছে আমি বলতে হয়। মানে সেই পারফরমেন্সটা কি আপনার নজরে এনেছে যখন দল ডিক্লেয়ার করা হয়েছে নির্বাচকদের? না, পারফরমেন্স আমরা দল ডিক্লেয়ার করছি আমরা আরও 7 দিন আগে। আচ্ছা, হয়তো এর মধ্যে 2-1 ভালো করছে। আমরা টিম কম্বিনেশনের জন্য আমরা ইয়েটা করছি। একটা মেয়ে খুবই ভালো খেলছে, আসে নাই, আমরা আমাদের নজরে আছে। আচ্ছা, ব্যাটিংয়ে 3 নম্বরে আছে, ব্যাটিংয়ে ও আমাদের রাডারে আছে, ও অচিরেই হয়তো কোনো ইয়েতে থাকবে, সুযোগ পাবে। এই দলটা নাকি নিয়ে আরও কথা বলবো আপনার সঙ্গে। সারোয়ার ইমরান, একটা ছোট্ট বিরতির সময় হয়েছে আমাদের ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমাদের সঙ্গেই থাকবেন, ফিরছি একটু পরে। বিরতির পর আবারও ফিরে এলাম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমরা কথা বলছি মেয়েদের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে। বাংলাদেশে আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ নারী দলের হেড কোচ সারোয়ার ইমরান। বিরতির আগে আমরা কথা বলছিলাম বাংলাদেশের দলটাকে নিয়ে। ছেলে এবং মেয়েদের ক্রিকেটের আসলে পার্থক্য অনেক, বাংলাদেশে তো বটেই, ওয়ার্ল্ড ক্রিকেটেও অনেক। আইসিসি নানাভাবে সেটা একটু কমানোর চেষ্টা করে, আমরা প্রাইজ মানি থেকে শুরু করে নানা জায়গায় দেখি। কিন্তু বাংলাদেশে এই ব্যবধানটা আরও কমানো উচিত কিনা? মেয়েরা বেশ কিছু অভিযোগ করেছে এই প্রিমিয়ার লিগ নিয়ে, যে তাদের প্রিমিয়ার লিগে আসলে প্রাইজ মানি কম, ফোকাস কম, খেলার মানটাও আসলে ওইভাবে হয় না, এবং সব কিছুই আসলে একটু কম। মানে সেইটা বাড়ানোর ক্ষেত্রে আসলে উচিত কিনা উদ্যোগী হওয়া ক্রিকেট বোর্ডে, কিংবা আপনার কি মনে হয়? না, বর্তমানে ক্রিকেট বোর্ডে মেয়েদের ক্রিকেট নিয়ে যেভাবে আলোচনা এবং দৃষ্টিপাত করা হচ্ছে, আমার মনে হয় এর আগে কখনো হয়নি। আমরা যদি একটু দেখি যে ওদের ম্যাচ ফি থেকে আরম্ভ করে টিএ ডিএ সব কিছু কিন্তু অন্যরকম। আমাদের যে আন্ডার-19 মেয়েদের ক্যাম্প ছিল, ওখানের যে খাওয়া দাওয়া, থাকা খাওয়ার ব্যবস্থা সব উন্নত মানের ছিল। এগুলো দিনকে দিন ইমপ্রুভ হচ্ছে। একবারেই তো ইমপ্রুভ হয়ে যাবে না, মেয়েরা অনেক কিছুই বলতে পারে, কিন্তু আমাদের স্টেপ বাই স্টেপ ইমপ্রুভ করতে হবে। আমরা এখন হলো ক্যাম্পগুলো হচ্ছে বিকেএসপিতে হচ্ছে, বগুড়ায় হচ্ছে, বা বিভিন্ন জায়গায় সিলেটে হচ্ছে। তো এখানে কিন্তু অনেক খরচ আছে, একটা ক্যাম্প হোটেলে রাখা, খাওয়া দাওয়ার ব্যাপার আছে, সব কিছু। তো এগুলো কিন্তু অনেক ইমপ্রুভ হয়েছে। হয়তো পকেট মানি বা টিএডিও একই। আমরা যে এশিয়া কাপে ছিলাম, আমাদের টিএডিএ ছেলেদের মতোই ছিল। তো ক্রিকেট বোর্ড কিন্তু চিন্তা করছে যে এগুলো কীভাবে আরও ইমপ্রুভ করা যায়, এবং ম্যাচ ফির কথা বলা হচ্ছে, বা ম্যাচ ফি আমার মনে হয় যে আসলে ইমপ্রুভ করা উচিত। আর কিন্তু অন্যান্য দিকগুলো কিন্তু ইমপ্রুভ হয়েছে অনেক। আচ্ছা, এমনিতে মানে
ওভারঅল বাংলাদেশে যদি মেয়েদের ফুটবলের কথা বলি, যে আমরা ছেলেদের ফুটবলে যে মেয়েদের ফুটবলের ফোকাস কিংবা অনেক বেশি সাফল্য পায়, আপনার কি মনে হয় যে ছেলেদের ক্রিকেট আর মেয়েদের ক্রিকেটের মধ্যে মেয়েদের সাকসেস পাওয়ার সম্ভাবনা আগে নাকি বেশি? কারণ আমরা আইসিসি টুর্নামেন্টগুলোতে কখনো ছেলেরা চ্যাম্পিয়ন হতে পারছে না, কিংবা কোনো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে পারছে না, সেই জায়গাটায় আপনার মেয়েদের সম্ভাবনাটা আপনি কত দেখেন? কিংবা মেয়েরা কিন্তু এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে। জি, মেয়েরাও হয়েছে, ছেলেরা হয়েছে। ছেলেরা হয়েছে, ছেলেরা হতে পারেনি, আন্ডার 19 হতে পেরেছে। জি, তো আমি মনে করি যে মেয়েরা যদি পর্যাপ্ত সুযোগ সুবিধা পায়, মেয়েরা রেজাল্ট আনবে আমাদের মেয়েরা। এবং এর সাথে রিলেট করে একটু ছেলেদের কথা বলি, যে কালকে আপনি দেখছিলেন যে মাহমুদুল্লাহ রিয়াদ রিটায়ার করেছে। বাংলাদেশের একটা প্রজন্মের ক্রিকেট প্রায় শেষের দিকে। মুশফিক টেস্ট খেলছে, শুধু এটা বাদ দিলে যদি আমি বলি যে সবাই প্রায় সিনিয়ররা রিটায়ার করে ফেলছেন। একটা জেনারেশন চলে যাওয়ার পর একটা শূন্য স্থান তৈরি হবে কিনা, কিংবা হতে পারে কিনা, সেইটা আরও ছেলেদের ক্রিকেটকে একটু চ্যালেঞ্জের মুখে ফেলবে কিনা? না, এখন এটা দেখতে হবে যে আমরা পাইপলাইনটা কোথায়। আমাদের পাইপলাইনটা হলো এইচপি বা একাডেমি বা বাংলা বাংলাদেশ টাইগার্স। জি, হ্যাঁ, এদের প্রিপারেশনটার উপর ডিপেন্ড করবে আমাদের। এবং লোকাল ক্রিকেটের আম্পায়ারিংয়ের মান ছিল কত বছর অনেক খারাপ ছিল, গ্রাসরুট লেভেলে, 3rd ডিভিশন, 2nd ডিভিশন, 1st ডিভিশন। এই জায়গাগুলো আমাদের খুব ক্ষতি হয়েছে, এবং আমি শিওর এখন থেকে এগুলো হবে না। এবং এটা যদি চলতে থাকে আমাদের হয়তো একটু সময় লাগবে, কিন্তু আমরা প্লেয়ার পেয়ে যাব। মানে ছেলেদের ক্রিকেটে আপনি ছেলেদের ক্রিকেটে বলছেন, মানে যে শ্রীলঙ্কা যে ধরনের শূন্য স্থানে পড়েছিল, বাংলাদেশ এটা পড়বে কি পড়বে না আপনার? না, এটা তো পড়া স্বাভাবিক। আচ্ছা, 5 জনের কেউ নাই, এটা পড়া স্বাভাবিক। তারপরেও আমার মনে হয় নতুনদের খেলানো উচিত। ওরাও কয়েকদিন পরে, যেমন আমাদের লিটন দাসের অনেক বছর ধরেই খেলছে, এখনও কিন্তু সেরকম লিটন হয়তো যেদিন খেলে দেখার মতো, কিন্তু অনেকদিন পর খেলে আর কি। তো এই ব্যাপারগুলো একটু দেখতে হবে। এগুলো আসলে আমাদের যদি লোকাল ক্রিকেটের স্ট্যান্ডার্ড যদি ওই মানের না হয়, আমরা কিন্তু ওইখানে সার্ভাইভ করতে পারবো না। একটা অস্ট্রেলিয়ার একটা ফার্স্ট ক্লাস টুর্নামেন্টের বা ফার্স্ট ক্লাস লিগের যে স্ট্যান্ডার্ড, ইন্টারন্যাশনাল ক্রিকেটের সাথে তেমন ডিফারেন্স নেই। আমাদের ফার্স্ট ক্লাস এবং ইন্টারন্যাশনাল অনেক ডিফারেন্স। এই ডিফারেন্সটা আমরা যত কমায় নিয়ে আসতে পারবো, আমাদের প্লেয়াররাও ইন্টারন্যাশনাল লেভেলে যা সার্ভাইভ করবে, আদারওয়াইজ সার্ভাইভ করতে পারবে না। কিন্তু লোকাল ক্রিকেট আসলে কিভাবে উন্নতি হবে? মানে প্লেয়াররা যদি নিজেরা আসলে আগ্রহী হয়ে না খেলেন, কারণ আয়োজনের দিক থেকে কিন্তু ক্রিকেট বোর্ড নানা ধরনের চেষ্টা আমরা দেখি অনেকবারই করে, কিন্তু ক্রিকেটাররা আসলে আগ্রহী হয় কিনা? প্রিমিয়ার লিগ আমরা এতদিন বলতাম যে সবচেয়ে কম্পিটিটিভ ক্রিকেট, কিন্তু সেই প্রিমিয়ার লিগে আপনি যদি গত কয়েকটা রাউন্ডের পারফরমেন্স দেখেন, 110 রান, 120 রানে একটা টিম অল আউট হয়ে যাচ্ছে, এবং মিরপুরের মতো মাঠে, আবার যে মাঠে এই বছরের প্রিমিয়ার লিগটা একটু অন্যরকম, যেহেতু অনেকগুলো টিম করে নেই, লাস্ট মোমেন্টে কোনো মতে টিম করছে। আচ্ছা, টিম হওয়ার কথা না, টিম করা হয়েছে। তো এখন ওদের নিয়ে বললে হবে না, আমাদের মেইন টিমগুলো দেখতে হবে, মেইন টিমগুলো কী করছে। আমরা একদমই শেষের দিকে সারমিন ভাই জানতে চাই, আপনার কোচিং পেশার কত বছর হলো? মানে আমি 84-এ শুরু করি। 84 মানে 84 25 আর 16। গুলশান ইউথ দিয়ে। আচ্ছা, 25 আর 16 মানে 41 বছর মতো। মানে দীর্ঘ এই কোচিং ক্যারিয়ারে আপনি অনেক কিছু দেখেছেন, কিংবা বাংলাদেশের ক্রিকেটটাকে তারও আগে থেকে দেখেন। সত্যি কি বাংলাদেশের ক্রিকেট আসলে এগোচ্ছে কিংবা সামনের দিকে যাচ্ছে? আপনার কি মনে হয়? আমি ছেলে মেয়ে ওভারঅল বলছি, জানতে চাই। না, মেয়েদেরটা আমি এখন বলবো না যে মেয়েদেরটা তো মোটে শুরু হচ্ছে। মেয়েদের ব্যাপারে বোর্ড আগে কখনো এত সিরিয়াস ছিল না, এখনকার বোর্ড যেরকম সিরিয়াস। তো সেই হিসাবে আমি বলবো যে মেয়েদেরটা এখানে ধরবো না। ছেলেদের ক্রিকেটে আমার মনে হয় না আমরা বেশি দূর আগাইতে পারছি। আমরা 2000 সালে টেস্ট পাওয়ার পরে এখনও টেস্টের অবস্থা কিন্তু একই রকম। তো টেস্ট যদি আমরা ভালো খেলতে না পারি, ভালো ক্রিকেটার তৈরি হবে না। আর আমাদের যতদিন পর্যন্ত রিজনাল ক্রিকেট বোর্ড না হবে, ততদিন পর্যন্ত আমাদের ক্রিকেট ইমপ্রুভ করবে না। ওইখানে হেড কোচ থাকবে, ট্রেনার, ফিজিও, বোলিং কোচ, ব্যাটিং কোচ, সিইও থেকে আরম্ভ করে সব থাকবে। সবচেয়ে বড় কথা ট্রেনিং ফ্যাসিলিটিসটা থাকবে, তৈরি থাকবে। হ্যাঁ, ট্রেনিং ফ্যাসিলিটিস সারা বছর ওই ডিভিশনের প্লেয়াররা ওই হেড কোচের আন্ডারে থাকবে। তো এইভাবে কম্পিটিশনটা বাড়বে। এরকম না হলে কিন্তু আমাদের খেলাধুলার উন্নতি হবে না। ধন্যবাদ আপনাকে সারমিন আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনি খুব বেশি আশার কথা বলতে পারলেন। আপনি 41 বছর ধরে কোচিং করছেন এবং বাংলাদেশের এই দীর্ঘ সময়ে খুব বেশি উন্নতি হয়েছে বলে স্বীকার করছেন না সারোয়ার ইমরান। তবে নারীদের ক্রিকেট কেবল শুরু হয়েছে, নারীদের ক্রিকেট তার হাত ধরে, সারোয়ার ইমরানের হাত ধরে এগিয়ে যাক, আমরা সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি।